আসসালামু আলাইকুম। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এদিকে তেহরান, মার্কিন ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে তেল আবিবের আকাশে ইরানি ক্লাস্টার মিসাইলের তাণ্ডব। এরই মাঝে ইরানের নেতাদের মাথার দাম $10 মিলিয়ন ঘোষণা করল আমেরিকা। তো কিন্তু দমে না গিয়ে প্রোটোকল ছাড়াই তেহরানের রাস্তায় ঘুরছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কী হতে যাচ্ছে পরবর্তী ফলাফল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। মামুন আন্তর্জাতিক মিডিয়ার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে পাওয়া সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে। তো ইরানি নেতাদের মাথার দাম ঘোষণা করল আমেরিকা। আবারও তাদের আগ্রাসনের রূপ দেখালো ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি সহ শীর্ষ নেতাদের অবস্থান জানাতে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আলী লারিজানিকে তেহরানের রাস্তায় প্রকাশ্যে জনগণের সাথে মিছিল করতে এবং মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। তো আপনাদের আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আমার সঙ্গেই থাকবেন যে তাদের যে তো তো যুদ্ধের ময়দানে মিসাইল হামলা, কারণ যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। তেল আবিবের আকাশে দেখা গেছে ইরানের ক্লাস্টার বোমা। তো আপনাদের আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি, তো লাইনে থাকুন। প্রিয় দর্শক, এই যে আমাদের তেহরানের রাস্তায় যে এই মাসুদ পেজেশকিয়ান এবং এই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি তাদের আর কি খোলা ময়দানে তাদেরকে দেখা গেছে প্রোটোকল ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই যে 10 মিলিয়ন আপনার মাথার দাম প্রতিটি মাথার দাম 10 মিলিয়ন ঘোষণা করছে আর কি। তো তারপরেই তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে, তাদের প্রকাশ্যে বক্তব্য দেওয়া দেখা গেছে। আপনারা দেখেন, আমরা তাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। آقای وزیر امور خارجه درباره این چه فکر می‌کنی؟ بسم الله الرحمن الرحیم. امروز خب روز قدس هست در ایران و علیرغم حملات وحشیانه‌ای که رژیم صهیونیستی و آمریکا همین امروز در همین ماجرا انجام دادن، ولی ما با سیل میلیونی جمعیت مواجه هستیم. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি প্রকাশ্যে এসে তাদের আর কি বক্তব্য তিনি দিয়েছেন আর কি। তো এখন পর্যন্ত তেল আবিবের আকাশে দেখা গেছে ইরানি ক্লাস্টার মিসাইলের জলকানি, যে গত রাতে আজকে রাতে আমি লাইভটি যখন করছি তার কয়েক ঘন্টা আগে এ পর্যন্ত ইরানের ইসরায়েলের আকাশে ক্লাস্টার বোমার
মানে ঝলকানি এ পর্যন্ত দেখা গেছে, মানে হামলা মানে পাল্টা হামলা মানে চালাইতেছে। তো এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল শাম এবং যে মানে রিশন লেজিয়ন এলাকায় আঘাত এনেছে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র। মানে প্রচুর পরিমাণে আঘাত মানে হিট করতেছে ইরানে যে ক্ষেপণাস্ত্র আছে ক্লাস্টার বোমা, সেগুলো মানে প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছে। পাল্টা প্রতিশোধ নিতে তেহরানে আবার এদিকে মানে হামলা চালাইতেছে, তেহরানেও মানে ব্যাপক আকারে মানে হামলা চালাইতেছে ইরানে। বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েল বাহিনী, মানে প্রচুর পরিমাণ বিমান বাহিনী, মানে এই বিমান বাহিনী অনেক আগে থেকেই এই হামলা আপনার মানে প্রস্তুতি নিয়েছিল তার আগেই, মানে তাদের যে আকাশ ইতে মধ্যপ্রাচ্যে যে এই আরব ইতে আকাশে বিমানের মানে দেখা গেছে আর কি, মানে তাদের যে দিক পরিবর্তন, তারা মানে দিক পরিবর্তন করছে আর কি। তো এই আমি একটু তাদের এই ছবি দেখানোর চেষ্টা করতেছি। তাদের যে আকাশে যে এই যে মানে করছে, মানে প্রচুর পরিমাণে মানে বিমান হামলা করছে, ক্ষয়ক্ষতি হয়েছে আর কি ইরানে, তেহরানে। তো দেখতে পাচ্ছেন তো এ পর্যন্ত মানে অনেক জায়গায় মানে হামলা হয়েছে, মানে হামলার তথ্য পাওয়া গেছে। মানে বিশেষ করে তেহরানের আকাশেই অনেক মানে হামলা হয়েছে, হামলার শেষ নাই, প্রচুর পরিমাণে হামলা হয়েছে। আপনাদেরকে আরেকটি আমি ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে তেহরানে অবস্থিত ইরানি মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে। অন্যদিকে দক্ষিণ লেবাননেও ইসরায়েলি বাহিনী তাদের তাণ্ডব অব্যাহত রেখেছে। মানে দক্ষিণ লেবাননে মানে যৌথ হামলা চালাইতেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে। আরেকটি নতুন করে মানে হামলার আগে তাদের একটি যে কুদ্দুস দিবসে অনেক লোকজন সমাবেশ হয়েছিল, অনেক লোকজনের এখানে। মানে তাদের যে কুদ্দুস বাহিনী, এই কুদ্দুস বাহিনী মানে আঘাত পাল্টা আঘাতের মাঝেই ইরানের যে মাসহামারে পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদ্দুস দিবস। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির ডাক দেওয়া এই দিবসটি আজও ফিলিস্তিনিদের মুক্তির প্রতীক হিসেবে পালিত হচ্ছে। কারণ এই দিবসটি মানে 1979 সাল থেকে এই দিবসটি মানে পালিত হচ্ছে। কারণ এই আপনাদেরকে দেখাই যে মেয়েদেরকেও আর কি কুদ্দুস বাহিনীর ইতে অংশগ্রহণ করা মানে দেখা গেছে। এই যে আপনার মেয়েরাও আর কি এই কুদ্দুস বাহিনীর যে সদস্য নতুন করে তাদের মানে দেখা গেছে। এই যে কুদ্দুস বাহিনীর যেই তাদের এই আজকে মানে এই রিসেন্টলি মানে এটি এই কুদ্দুস বাহিনী তো দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে আরেকটি খবর আমাদের হাতে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
লাখো মানুষের সাথে তেহরানের রাস্তায় নেমে তাদের যে সহিংসতা প্রকাশ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি অবাক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আচরণ। যুদ্ধের মাঝে কোনো প্রোটোকল বা ভয় ছাড়া সাধারণ মানুষের সাথে তেহরানের রাস্তায় মিশে গেছেন তিনি, যা বিশ্ব মিডিয়ার বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ ভিডিওটি আমাদের মাঝে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মোহাম্মদ বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি মানে প্রোটোকল ছাড়া, কোনো রকম প্রোটোকল ছাড়াই এই যে বিক্ষোভে সরাসরি অংশ নিয়েছিলেন। এটি বিশ্ব দরবারে আলোড়ন সৃষ্টি করেছে তার এই সাহসিকতা দেখে। তো আপনারা আরেকটু আপনাদেরকে খবর দেখানোর চেষ্টা করতেছি। মধ্যপ্রাচ্যের এই সংকট, কারণ অনেক এর ভিতরে চলে যাইতেছে, ক্রমেই ছড়িয়ে পড়ার চেষ্টা করতেছে, চেষ্টা হচ্ছে। এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে প্রচুর পরিমাণে বিমান হামলা চালাইছে। বিমান হামলা চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে তেহরানে। আবার ইরানের যে আকাশ স্যাটেলাইট যে গবেষণা ইনস্টিটিউট আছে, সেখানে নিখুঁতভাবে হামলা করেছে এই আপনার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে। ব্যাপক আকারে আপনার হামলা চালাইছে, এগুলো বলার মতো না। এমন হামলা চালাইছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই তো হামলার ভিডিও আপনারা দেখতে পেলেন। এদিকে ইরানের যে ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ক্লাস্টার যে মিসাইলগুলো আছে, ফাত্তা, তারপর খোরাম শাহপুর, এগুলো নিক্ষেপ করছে ব্যাপক আকারে। আপনার ইরানে এই ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই ইসরায়েল একটি হামলার ভিডিও আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি। ইসরায়েলে হামলা চালাইছে ইরানের ক্ষেপণাস্ত্র। তো আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে এই ভিডিওটি। কিছুক্ষণ আগে আমাদের মাঝে কি নিখুঁতভাবে هيدا الهيئة الصحية برج قروي। আপনারা দেখতে পাচ্ছেন অতি নিখুঁতভাবে আক্রমণ করতেছে ইরানের মিসাইল। তো ইরানের নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পরপর হামলার পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদিকে
ইরানের একটি নৌবাহিনীর অ্যাটাক করছে। নৌবাহিনীর মানে যে জাহাজ আছে তাদের যে ওই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের একটি অ্যাটাক করছে। প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি মানে হয়েছে নৌবাহিনীর তো আপনাদের যতটুক আমার কাছে যতটুক সংবাদ এসেছিল ততটুক দেখানোর চেষ্টা করলাম। তো এখন পর্যন্ত হামলার পরিধি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে প্রচুর ব্যাপক আকারে বাড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরান, প্রচুর পরিমাণে ক্ষয় হইতেছে। তো মধ্যপ্রাচ্যের এই সংকট কি এবার বড় কোনো মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আর সঠিক সত্য খবর পেতে সবার আগে মামুন আন্তর্জাতিক মিডিয়ায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটি এই কিছুক্ষণ আগে একটি খবর আসছে, মার্কিন বিমান বিধ্বস্ত। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাকের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এই মুহূর্তে যুদ্ধের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এখনকার মতো যে খবর আপনাদের মাঝে ছিল বা আপনাদের মাঝে আমি নতুন আপডেট খবর ছিল তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো খবরে বা পরের খবর আসে তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো এখনকার মতো এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুই কি কর?